হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টেক্সট বুক, যেটা আমরা সাধারণত সবার ব্যবহার করতে দেখি। বেশিরভাগ স্টুডেন্ট যেটা ব্যবহার করে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন মাইতি বেরা এবং সাঁতরার এই বইটা আমরা রিভিউ করব। এবং এখানে দেখো রিভাইজড এবং আপডেটেড কেমন 2026 সালের যে টেক্সট বুকটা বাজারে দেখতে পাবে, সেটা কিন্তু পরিমার্জিত সংস্করণ। তাহলে এখানে নতুন কি কি রয়েছে সেটা আমরা দেখব, দাম কত এবং এই বইটা কাদের জন্য সেটাও কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। এর মধ্যে সংজ্ঞা, সূত্র, লেখচিত্র জায়গাগুলো কেমন রয়েছে, গাণিতিক প্রশ্ন কেমন রয়েছে, অনুশীলনী কেমন, সবগুলো ডিটেলস আলোচনা করব। এবং সবশেষে কাদের ক্ষেত্রে এই বইটা উপযুক্ত হবে, কারা এই বইটা কিনবে, সেটাও কিন্তু আমরা ডিটেলসে শেষে কিন্তু আলোচনা করব। তাহলে চলো প্রথমত আমরা বইটার মধ্যে কি কি রয়েছে সেটা দ্রুত দেখে নিই। তিনজন লেখক এখানে এই বইটা লেখেন এবং এখানে দেখো আমাদের লেটেস্ট এডিশন হচ্ছে জানুয়ারি 2026 পরিমার্জিত সংস্করণ, মানে অনেক কিছু কারেকশন এখানে কিন্তু করা হয়েছে, চেঞ্জেস করা হয়েছে এবং দাম হচ্ছে 170 টাকা। আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, এবং এখানে আমাদের মোট 5 নম্বর আছে। 2 নম্বরের একটাই প্রশ্ন এবং বাদবাকি ছোট প্রশ্ন 1 নম্বর প্রশ্ন আছে। কিন্তু এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে, মানে ভেতর থেকে 1 নম্বরের এমসিকিউ বা 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সবগুলো কিন্তু তোমরা এখান থেকে মোটামুটি পেয়ে যাবে। মানে বেশ, মানে জেনারেল টপিকগুলো যেমন স্ট্র্যাটোপোজ, ট্রপোপোজ, জেট ট্রেন কোথায় চলে, শান্তমণ্ডল কেমন, পরিবর্তনশীল স্তর বা ক্ষুব্ধ মণ্ডল, এই ছোট ছোট টুকটাক যে শর্ট কোয়েশ্চেনগুলো আমাদের সাধারণত টেস্টে হোক বা মাধ্যমিক হোক বা স্কুলের পরীক্ষায় যেগুলো আসে, সেগুলো দেওয়া হয়েছে। বা আমাদের ছবি বিভিন্ন যে আমাদের 6টা স্তর রয়েছে বায়ুমণ্ডলে, সেগুলো দেওয়া হয়েছে। এখন অনেক কিছু নতুনভাবে কালারফুল করা হয়েছে। এখানে গ্রিন হাউস গ্যাসের যে কন্ট্রিবিউশন বিভিন্ন গ্যাসে, সেগুলো দেখো খুব সুন্দর করে ছকের মধ্যে দিয়েছে। কেমন, বইটা খুব হ্যান্ডি করেছে এবং ধরতে বা ব্যবহার করতে খুব সুবিধা। এখানে যে মানে আমাদের প্রশ্ন, চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো, সেগুলো খুব সুন্দর। কেমন, প্রশ্নের সংখ্যা কম, কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট উন্নত মানের। গ্যাসের চ্যাপ্টার আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেখানে আমাদের 3 নম্বরের বড় প্রশ্ন আছে, তাই না? গাণিতিক প্রশ্নও আমাদের আসে অনেক সময় 2 নম্বরের। সেক্ষেত্রে গাণিতিক প্রশ্ন ছোট ছোট দেওয়া হয়েছে। আমাদের যে সূত্র, তত্ত্ব বলো বা আমাদের বিভিন্ন ধরনের যে লেখচিত্র কেমন, সেগুলো কিন্তু সহজ সরল করে উপস্থাপন করার চেষ্টা করে, এমন খুব একটা কিন্তু জটিল করা হয় না। সাঁতরার বইটা খুব সহজ সরল, কেমন সহজ সরল, এবং তথ্য যে নেই তা কিন্তু নয়। এখানে আরও অনেক অ্যাডিশন করা হয়েছে, যেমন গেলোসাকে গ্যাস আয়তন সূত্র, এগুলো আগে আমাদের হয়তো সেরকম প্রশ্ন আসতো না, দেওয়া হতো না, কিন্তু এখন অনেক কিছু এর মধ্যে দেওয়া হয়েছে। এখানে গাণিতিক প্রশ্ন অত বেশি নেই। রাসায়নিক গণনা, আমাদের রাসায়নিক গণনা থেকে তোমরা জানো যে একটা এমসিকিউ এবং একটা 3 নম্বরের গাণিতিক প্রশ্ন আসে। সেখানে গাণিতিক প্রশ্ন দিয়েছে। আমাদের যেরকম ধরনের প্রশ্ন আছে, গাণিতিক প্রশ্ন আছে, আহ, এবং থিওরি মানে পোর্শনটা আরও একটু কমিয়ে যদি আমাদের গাণিতিক প্রশ্ন আরও কিছু আপডেটেড দেওয়া হতো, তাহলে আরও ভালো হতো। আমাদের মানে এখানে প্রশ্নের মধ্যে দিয়েছে, অনুশীলনের মধ্যে। তাপের চ্যাপ্টার দেখাচ্ছি না আমি, তাপের চ্যাপ্টার মানে অ্যাজ ইট ইজ যেমন ছিল সেরকমভাবেই দেওয়া হয়েছে। আলো চ্যাপ্টারে দেখো, তোমরা জানো সাঁতারের ক্ষেত্রে ছবি কিন্তু খুব সুন্দর দেওয়া থাকে। কেমন, আমাদের ছবির সাহায্যে ছোট ছোট করে ব্যাখ্যা করা থাকে। বক্সের মধ্যে দেখো সুন্দর করে জিনিসগুলো দেওয়া হয়েছে। কিন্তু আমাদের গাণিতিক প্রশ্ন তো আছে, গাণিতিক প্রশ্নের জায়গাগুলো খুব একটা বেশি নেই। গাণিতিক প্রশ্নের জায়গাগুলো মানে অ্যাডভান্স যে আমাদের গাণিতিক প্রশ্ন আলো চ্যাপ্টার থেকে আসে, সেই জায়গাগুলো মিসিং রয়েছে। ওকে, চলো তড়িৎ সেই একই রকম ব্যাপার। আমাদের যত সূত্র খুব ভালো করে সহজ করে দিয়েছে, ওহমের সূত্র থেকে শুরু করে তাদের গাণিতিক রিপ্রেজেন্টেশন, আমাদের বিভিন্ন এককগুলো, ইউনিটগুলো, প্রত্যেকটা জায়গায় সংজ্ঞা, সূত্র, একক সবগুলো ভালো করে দেওয়া হয়েছে। কেমিস্ট্রি পোর্শনের মধ্যে পর্যায় সারণী যেমন আছে সেরকমই শুধু কালারিং করা হয়েছে। যে একটা পয়েন্ট এখানে কেন, মানে কারণগুলো এখানে কিন্তু অ্যাডিশন করা হয়েছে। কেমন, খুব ডিপ কনসেপ্টে যাওয়া যাবে না, কারণ একদম ভেতরের কনসেপ্টে যেতে গেলে আমাদের মানে রেফারেন্স বই দরকার আছে, তাই না? টেক্সট বুকের মধ্যে অত ডিপ কনসেপ্টে যেতে গেলে কিন্তু পেজ লিমিট ক্রস করে যাবে, এবং সেটা কিন্তু টেক্সট বুক হিসেবে পাবে না। বাদ বাকি আমাদের দেখো, আমাদের লাস্ট যে চ্যাপ্টার জৈব রসায়ন, এখানেও সুন্দর সুন্দর করে জিনিসগুলো দেওয়া হয়েছে। দেখো এখানে প্রত্যেকটাতে আইইউপিএসসি নেমকরণ এগুলো দেওয়া হয়েছে, বা কেমিক্যাল রিয়াকশন বেশিরভাগই আছে। যেমন বেশিরভাগই আমাদের জেনারেল যে কেমিক্যাল রিয়াকশনগুলো দরকার হয়, সবগুলো কিন্তু আমাদের এই 7টা টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে। তোমরা যদি ক্লাসে তোমাদের বন্ধুদের জিজ্ঞাসা করো, যদি স্কুল থেকে বুক লিস্ট দিয়ে দেয়, সেখানে 7টা পাবলিকেশন দেওয়া থাকলে তো খুবই ভালো। যদি না দেওয়া থাকে তবুও কিন্তু অনেকে বাইরে থেকে এক্সট্রা একটা টেক্সট বুকের পাশাপাশি আরো একটা টেক্সট বুক সেটা কিন্তু রাখে,
এবং দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সাঁতরাটা পছন্দ করে, কিন্তু তার কারণ একটাই, বুঝতে সুবিধে। তো ফিজিক্সের জায়গাগুলো যেগুলো খুব টাফ বিষয় রয়েছে, কিছু জায়গাগুলো তড়িতের ক্ষেত্রে বা আলো চ্যাপ্টারগুলো, তাপের চ্যাপ্টারগুলো, সেগুলো কিন্তু সহজ করে এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। যাদের ফিজিক্যাল সায়েন্সে কিছুটা ভীতি রয়েছে, ভয় রয়েছে, যারা ভাবছো যে আমি খুব বেশি টাফ টেক্সট বুক যদি ব্যবহার করি তাহলে অসুবিধা হতে পারে, পড়তে অসুবিধা হতে পারে বা বুঝতে তোমাদের অসুবিধা হয়, তারা সাঁতরা পাবলিকেশন টেক্সট বুকটা নিতে পারো। 80% কনসেপ্ট তোমাদের কিন্তু এখান থেকে হয়ে যাবে। শুধু বাকি থাকলো তোমাদের গাণিতিক প্রশ্ন, অনুশীলনী প্রশ্ন, এক্সট্রা কোশ্চেন আনসার, সেগুলো কিন্তু অনেক বিকল্প রয়েছে, অনেক রেফারেন্স রয়েছে, যেগুলো অলরেডি আমি বুক লিস্টে ভিডিওতে প্রোভাইড করেছি। রেফারেন্স তোমাদের অবশ্যই একটা রাখতে হবে, টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। 70-80% নম্বর যদি পেতে চাইছো, সহজ সরল বই চাইছো, সহজ সরল বই, দুর্বল মানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও এই বইটা খুব ভালো। কেমন? দুর্বল মানের স্টুডেন্ট তারা এই বই পড়তে পারো এবং এর থেকে ভালো রেজাল্ট করতে পারো, 80% এর বেশি নম্বর পেতে পারো। কেমন? এমন নয় যে খুব একটা খারাপ বই বা তা কিন্তু নয়। সহজ সরল করে লেখা হয়েছে, বিষয়গুলো সহজ সরলভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু বইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের এবং ভালো মানের। ছায়ার বই কতটা কি রয়েছে সেটা আমরা ডিটেইলসে দেখব। টেক্সট বুকে যদি রিভিউ প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে ছায়ার টেক্সট বুকের যেটা নতুন বই বেরিয়েছে সেটা সম্পর্কেও আমরা কিন্তু রিভিউ ভিডিও দেব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের সাথেও প্রচুর পরিমাণে শেয়ার করবে। রায় মার্টিনের যে টেক্সট বুকগুলো আমরা বাজারে দেখেছি, এবার প্রথম বের হয়েছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ব্যাকরণের বই, সেই বইগুলোর ডিটেলস রিভিউ ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করেছি। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। এবং খুব শীঘ্রই তোমাদের সাবজেক্টিভ ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তাই অবশ্যই যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো সাবস্ক্রাইব করে নিও। কেমন? তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।